সকালে জলসা, সকালে জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। নমস্কার, সকলকে জানাই শুভেচ্ছা, কৃতজ্ঞতা, উষ্ণ অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানে আমি মধুমিতা বসু আপনাদের সামনে, এবং আজকে আমরা নিয়ে এসেছি স্বর্ণালী যুগের গান। আপনাদের সামনে উপস্থাপিত করবেন এমন এক শিল্পী বন্ধু যার কণ্ঠ মাধুর্যে আমরা কিন্তু মুগ্ধ হয়ে যাই। আসুন তার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক বন্ধু দাস, তাকে আমরা স্বাগত জানাই আমাদের চ্যানেলে। একদম, কেমন আছেন বলুন দাদা ভাই? হ্যাঁ, ভালো আছি। এই সকালের জলসা অনুষ্ঠানে কেমন লাগছে? প্রথম অ্যাম্বিয়েন্সটা বলুন আমাদের। না, ভালোই লাগছে। আসলে শীতের সকাল তো একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। এবং সেই সকালের মধ্যে যদি গান, স্বর্ণ যুগের গান যদি আমাদের বন্ধুদের আমরা উপহার দিতে পারি, তাহলে তার মাত্রাটা অন্যরকম হয়, তাই না? তো আর দেরি নয়, আমরা চলে যাই গানে। কোন গান প্রথম আমাদের শোনাবেন? প্রথম যে গানটি গাইছি সেটি শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া। আচ্ছা। কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর হচ্ছে অনিল বাগচি। ছবির নাম হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি। ছবিটি 1967 সালের। একদম। তো চলে যাই গানে। একদম একদম। নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে নিশি ফুরালে কেহ চায় না আমার, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমার, জানি গো আর আমি যে জলসাগরে
আর পিছে আমি নিচে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি নিচে ছুটে যাই বারে বার, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে নিশি পুরানে কেহ চায় না আমার জানি গো আর, নিশি পুরানে কেহ চায় না আমার জানি গো আর, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে। মুগ্ধ হয়ে শুনছিলাম। আর সত্যি তাই, এই ছায়াছবি অ্যান্টনি ফিরিঙ্গি আর উত্তম তনুজার যে অভিনয় আর তার সঙ্গে প্রত্যেকটা কথা এত সুন্দরভাবে মেলবন্ধন হয়েছে, এখনো পর্যন্ত আমাদের কাছে সমানভাবে জনপ্রিয়। 1967, প্রায় 55 বছরের ওপরে, 56-57 বছর আগের গান। তো দাদাভাইয়ের কি এই আধুনিক গানই করা হয় নাকি না অন্যান্য গানও? না, আসলে আমি আমার শুরুটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে, যদিও আচ্ছা, তো পরের দিকে আমি নজরুলগীতিতে আসি, নজরুলগীতিতে মাস্টার্স করেছি। করার পরে বাংলা আধুনিক গান শিখতে শুরু করি শ্রী বিশ্বরূপ ঘোষ দস্তিদারের কাছে, মানে তাতাদার কাছে। আচ্ছা, ওনার কাছে আমি শিখেছি বহুদিন। হুম, তো বাংলা গানটা কেমন করে বলতে হয়, আসলে গান তো সুর এবং ছন্দের একটা মেলবন্ধন। ঠিক তাই। তো সেখানে গান গাইতে গেলে গানটা বলাটা এবং কথাটা খুব জরুরি, বোঝা, আত্মস্থ করা। তো সেইটা শিখেছি আমি তাতাদার কাছে, এবং ভবিষ্যতে এখনো কাজ করে যাওয়ার ইচ্ছা আছে বাংলা গান নিয়ে, এবং ইতিমধ্যে আমার বহু গান বেরিয়েছে এবং নিজের রেকর্ডেড গান হয়েছে। আচ্ছা, তো নিজের চলছি। ঠিক আছে, আমরা নিজের রেকর্ডেড গানগুলো সম্পর্কে পরে আসবো। তাহলে আমরা কি আজকে আধুনিক আবহে থাকবো? এখন আমরা বাংলা আধুনিক গানের আবহেই থাকবো। একদম। পরের গান শুনি তাহলে। পরের গানটি শ্যামল মিত্রের গাওয়া, আচ্ছা। বনপলাশী পদাবলী ছবির গাওয়া। মিউজিক ডাইরেক্টর ছিলেন শ্যামল মিত্র। হ্যাঁ, আর কথা মনে হয় গৌরীপ্রসন্ন মজুমদারের ছিল। দারুণ। চলুন তাহলে আমরা যাই পরের গানে। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন, পরনে নীলাম্বরী। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন, পরনে নীলাম্বরী। পাগল আমি রূপ দেখে, মনে লয় অঙ্গ থেকে রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন, পরনে নীলাম্বরী। চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। কাছে কি তাই হার মেনে যায় পূর্ণিমারি কোজাগরি। পাগল আমি রূপ দেখে, মনে লয় অঙ্গ থেকে রূপ
বাজায় কাকন পরনে নীলাম্বরী। দোলে বেনি মণিহারা যেন ফণি, পায়ে পায়ে নূপুর দোলায় তোলে ধ্বনি। দোলে বেনি মণিহারা যেন ফণি, পায়ে পায়ে নূপুর দোলায় তোলে ধ্বনি। শ্রাবণ ধারার মতো রূপ লাবণী অঙ্গ থেকে পরে ঝরি। পাগল আমি ও রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। সেই বনপলাশীর পদাবলী, ভাবছিলাম ছায়াছবির কথা। এত অনবদ্য রচনা এবং গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার তার বাংলা চলচ্চিত্রে একটা প্রজন্ম তৈরি করে গেছেন আমাদের কাছে তার কথার মধ্য দিয়ে, প্রত্যেকটা গানের মধ্য দিয়ে। এবং আপনার অসাধারণ পরিবেশনা, ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে আসছি আবার সকালের জলসা অনুষ্ঠানে এবং আমাদের আজকে শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর। আবার আপনাদের সামনে আমি মধুমিতা বসু ফিরে এলাম চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানে। আর আপনারা যে আমাদের সঙ্গে এতক্ষণ রয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আর আমাদের মধ্যে আজকে রয়েছে শিল্পী বন্ধু কৌশিক বন্ধু দাস। তো আবার আমি কৌশিকদার কাছে চলে আসলাম। কৌশিকদা, এবারে কি গান আমরা শুনবো? এবারে আসলে আমার পুরনো গানগুলো তো খুব টানে, সেই জন্য পুরনো গানটার বেশি ঝোঁকটা বেশি একদম। তো সবাইকে এবারে যে শিল্পীর গান শোনাবো তিনি স্বনামধন্য শিল্পী শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়। আরে বাবা। আর গানটি যেটি গাইবো সেটি হচ্ছে কথা এবং সুর সুধীন দাশগুপ্তের। আমি একটু আমার মতন চেষ্টা করছি। একদম। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারা দে ওই মিছিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারা দে ওই মিছিলে। তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারা দে ওই মিছিলে। তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে।
সাথী যদি হও পাশে থেকে করি না ভয় লিখিলে ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারা দে ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে আকাশ যদি থাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় আকাশ যদি থাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় যাচ্ছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না যাচ্ছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না মনের আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারা দে ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারা দে ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে একেবারে প্রেমের আবহ আমরা কিন্তু চলে আসলাম। আসলে অসাধারণ। মিউজিশিয়ান যারা বাজাচ্ছেন হ্যাঁ। আমাদের সঙ্গে এবং উইদাউট রিহার্সালে এটা কিন্তু খুব না বললে হচ্ছে না, কারণ আমি একজন শিল্পী, যন্ত্রশিল্পী সঙ্গে রয়েছেন, তো এই দুই দাদাকে মানে অশেষ ধন্যবাদ। তারা হঠাৎ আমার সঙ্গে পরিচয় স্টুডিওতে এসে এবং তারপরেই মানে গানের কথা কিছু হয়নি, শুধু গানটা শোনা হয়েছে, যে কি স্কেল শোনা হয়েছে, শুধু সেটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু অসাধারণ বাজাচ্ছেন দুজনে। হ্যাঁ, এবং ওদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দেবো আপনাদের। মানে আমি যতই দুজনকে দেখি ততই মুগ্ধ হই ওদের বাজনা, এত সুইট সুন্দর বাজনা, এবং প্রত্যেকটা গানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবে। আমার একদম বাঁদিকে সিনথেসাইজারে বসে আছেন যিনি আপনাদের মুগ্ধ করছেন, মানস চক্রবর্তী। আর আমার একদম ডান দিকে দেখছেন আপনারা কি অসাধারণ বাজাচ্ছেন, হ্যান্ডসনিকে রয়েছেন সুপ্রিয় দে। হ্যাঁ, আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের শিল্পী বন্ধু কৌশিক বন্ধু দাস। আমাদের সময় অনেক কম, প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। কি গান? হ্যাঁ, এবারে যে গানটি গাইবো সেটি বহু পুরনো গান, একটি শ্রদ্ধেয় শিল্পী শ্রী অখিল বন্ধু ঘোষের গাওয়া। কথাটা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর হচ্ছে অখিল বন্ধু ঘোষের, শিল্পীও উনিই ছিলেন। সেই গানটি এখন আমরা গাইবার চেষ্টা করব। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার
পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে, এত খুশি ছড়ায় কি অসীমের প্রান্তে, এত হাসি কোনদিন কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। কি শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি, আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি, এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি, আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। আগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে, কে পেরেছে এত রং এ জীবনে আনতে, এত রূপ কোনদিন কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। ভীষণ ভালো লাগলো, কিন্তু অতৃপ্ত হয়ে রইলাম আমরা। এত সুন্দর পরিবেশনা আপনার, এত সুন্দর গান। আবার আমন্ত্রণ কিন্তু জানিয়ে রাখলাম, আগাম আবার আসতে হবে। আর সকালের জলসা অনুষ্ঠানের পক্ষ থেকে এবং সমস্ত টিমের পক্ষ থেকে আপনার জন্য প্রীতি উপহার রয়েছে, একটা সার্টিফিকেট, শংসাপত্র, তারপরে রয়েছে একটা স্মারক, কৃতজ্ঞতা স্মারক, একটি মেডেল সকালের জলসা অনুষ্ঠানের পক্ষ থেকে, এবং একটি গিফট কুপন বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে, একটি গিফট কুপন আপনার জন্য। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনি কি আপনার সৃষ্টিকে এরকম ভাবে তুলে ধরতে চান, এরকম ভাবে আপনাকে সম্মান দেব আমরা, সেরকম কি চান? তো আমাদের নিচে নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, আপনারা ফোন করুন আপনাদের আমাদের এই সকালের জলসা অনুষ্ঠানে, এবং দেখা হবে পরবর্তী প্রভাতী জলসা নিয়ে নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে। আজকের মতন এখানেই।